আজকে আমরা শুরু করতে যাচ্ছি টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড ওয়েজেসের পার্ট 3। আগে আমরা দুটো পার্ট দেখেছি, আশা করি দুজনেই দুটো পার্টই তোমরা রিভিশন দিয়েছো ভালো মতো। তাহলে এবার টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড ওয়েজেসের পার্ট 3টা আমরা শুরু করতে যাচ্ছি। দেখো কোয়েশ্চেনটাতে কি বলছে, ওয়ার্কিং টুগেদার, একসাথে কাজ করাতে অমিত অ্যান্ড সুমিত দুজনে যখন একসঙ্গে কাজ করে বিল্ড এ ক্যাসেল, একটা ক্যাসেল গড়তে পারে কতদিনে? 18 দিনে। হোয়েন সুমিত অ্যান্ড রাজীব ওয়ার্কস টুগেদার, যখন সুমিত এবং রাজীব একসঙ্গে কাজ করে তখন দে বিল্ড দ্য সেম ক্যাসেল, তারা ওই সেম ক্যাসেল গড়তে পারে কতদিনে? 24 দিনে। হোয়েন দে অল থ্রি আর ওয়ার্কিং টুগেদার, যখন তারা তিনজনে, অমিত, সুমিত এবং রাজীব তিনজনে একসঙ্গে কাজ করে, দ্য ক্যাসেল ইজ বিং বিল্ড ইন 12 ডেজ, ক্যাসেলটা 12 দিনে তৈরি হয়ে যায়। আগে তুমি দেখো এরকম ভাবে সিকোয়েন্সটা দেওয়া আছে, দেখো দেখাচ্ছি। অমিত প্লাস সুমিত কতদিনে কাজটা করে? 18 ডেজ। সুমিত প্লাস রাজীব কতদিনে কাজটা সম্পন্ন করে? 24 ডেজ। এবার কি বলছে, এবার এরা তিনজন কে? অমিত প্লাস সুমিত প্লাস রাজীব। অমিত, সুমিত, রাজীব যখন একসঙ্গে কাজটা শুরু করে তখন সেটা কতদিনে কমপ্লিট হয়ে যায়? সেটা 12 ডেজের আন্ডারে কাজটা শেষ হয়ে যায়। তাহলে তোমাকে যখন এরকম ভাবে দিন দিয়ে দিয়েছে তখন তুমি আরামসে এফিসিয়েন্সি বার করতে পারো। এফিসিয়েন্সি বার করতে গেলে আগে তোমাকে এলসিএম নিতে হবে। দেখো 18, 24 আর 12-র এলসিএম 72 হয়, কারণ 3 24 72, 4 18 72, আর এখানে কত? 6 12 72। ঠিক আছে, 18, 24 আর 12-র এলসিএম 72 হয়। যদি 72টা এইভাবে নিতে অসুবিধা হয়, তোমরা ছোটবেলার থেকে এটা তো জেনে এসছো 12 আর 24-এর এলসিএম 24, 12 দুগুণা 24 যেহেতু, তাহলে এবার নিচনে আরামসে বাচ্চাদের মতো 24 লিখবে, 18 লিখবে, 3 দিয়ে কাটবে, 3 8 24, 3 6 18, 2 দিয়ে কাটবে, 4 দুগুণে 8, 3 দুগুণা 6। এবার কি করবে, যে কোনো একটা কোনাকুনি গুণ করে দেবে, যে কোনো একটা, হয় এইটা গুণ করবে না হলে এইটা গুণ করবে, যে কোনো একটা। তুমি 18-র সঙ্গে 4 গুণ করে দাও, 18 গুণ 4 করে দাও, তাহলে এটা কত আসছে? এটা আসছে 72। এটাই হয়ে যাচ্ছে তোমার এলসিএম, কারণ তোমার আগের এলসিএমটা কত বেরিয়েছিল? 24, আর সেটার সঙ্গে 18-র যখন কম্পেয়ার করালে তখন ফাইনাল এলসিএম তিনজনের কত বেরিয়ে গেল? 72। তাহলে দেখছো এখানে 24-এর সঙ্গে 3 গুণ করলে 72 আসছে, আর 18-র সঙ্গে 4 গুণ করলে 72 আসছে। এখানেও দেখো তাই, 18-র সঙ্গে 4 গুণ করলে 72 আসছে, 24-এর সঙ্গে 3 গুণ করলে 72 আসছে। আর যদি একেবারে একটু নামতাটা মুখস্থ রাখো তাহলে দেখবে আরামসে হয়ে যাবে। তাহলে এইখানে আমরা এইভাবে এফিসিয়েন্সি বার করলাম, কিন্তু এই এফিসিয়েন্সিগুলো কি ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বেরোলো? না, এই এফিসিয়েন্সিগুলো যেটা বেরোলো সেটা হচ্ছে কম্বাইন এফিসিয়েন্সি। এই যে এইখানে যে তোমার 4 বেরিয়েছে, এই 4টা কার এফিসিয়েন্সি? অমিত আর সুমিতের কম্বাইন এফিসিয়েন্সি। 3 বেরিয়েছে, 3টা কার এফিসিয়েন্সি? সুমিত আর রাজীবের কম্বাইন এফিসিয়েন্সি। 6 বেরিয়েছে, এটা কার এফিসিয়েন্সি? অমিত, সুমিত আর রাজীবের কম্বাইন এফিসিয়েন্সি। তাহলে এবার এটাকে ইন্ডিভিজুয়াল বের করবো কি করে? দেখো তুমি যদি সবকটা এইখানে যোগ দাও, সবকটা যদি এইখানে যোগ দাও নাম হিসাবে, অমিত কবার আছে? 2 বার। সুমিত কবার আছে? 3 বার। ও না না সরি, এটা এইভাবে করাতে দরকার, এখানে তো দেওয়াই আছে, এখানে দেওয়াই আছে। দেখো খুবই সোজা, অমিত, সুমিত আর রাজীবের কম্বাইন এফিসিয়েন্সি 6,
তাহলে যদি আমি এখান থেকে অমিতের এফিসিয়েন্সি বার করতে চাই তাহলে কি করতে হবে? অমিত, সুমিত প্লাস রাজীব এদের এফিসিয়েন্সি মাইনাস সুমিত প্লাস রাজীবের এফিসিয়েন্সি করলে হয়ে যাবে সুমিত প্লাস রাজীব। তাহলে অমিতের এফিসিয়েন্সি যদি বার করতে চাই তাহলে অমিত সুমিত প্লাস রাজীবের এফিসিয়েন্সি মাইনাস সুমিত প্লাস রাজীবের এফিসিয়েন্সি। অমিত সুমিত প্লাস রাজীবের এফিসিয়েন্সি কত? 6। আর সুমিত প্লাস রাজীবের এফিসিয়েন্সি কত? 3। তাহলে অমিতের ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি তোমার বেরিয়ে গেল না 3। এটা কার এফিসিয়েন্সি? অমিতের এফিসিয়েন্সি। ইন দ্য সেম ওয়ে তুমি যখন অমিতের এফিসিয়েন্সি পেয়ে গেলে 3, অমিতের এফিসিয়েন্সি যখন 3 পেয়ে গেলে তখন এই 3টা যদি এই দিকে নিয়ে আসো -3 করো তাহলে কার এফিসিয়েন্সি বেরোবে? সুমিতের এফিসিয়েন্সি বেরোবে। তাহলে সুমিতের এফিসিয়েন্সি কত হয়ে গেল? 1। বাকি আছে কে? রাজীব। সুমিতের এফিসিয়েন্সি যখন 1 বেরিয়ে গেল তখন এই 1টাকে যদি তুমি এই দিকে নিয়ে এসে মাইনাস করো, এফিসিয়েন্সি মাইনাস করছি তো, তাহলে কি বেরিয়ে গেল? 2। এই 2টা কার এফিসিয়েন্সি বেরোলো? রাজীবের এফিসিয়েন্সি। আর তুমি এখান থেকে অমিতের এফিসিয়েন্সি পেয়ে গেছো কত? 3। অমিতের এফিসিয়েন্সি, এটা কি? এফিসিয়েন্সি, ঠিক আছে। এটা কি? এটা টোটাল ওয়ার্ক, ঠিক আছে। এবার দেখো কি জিজ্ঞেস করেছে, বলেছে যে ফাইন্ড ইন হাউ মেনি ডেজ, কত দিনে সুমিত অ্যালোন একা ওই ক্যাসেলটা বিল্ড করতে পারে। দেখো যদি দিন বের করতে হয় তাহলে আমি শিখিয়েছি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি করলে তোমার দিন বেরিয়ে যাবে। এবার কার এফিসিয়েন্সি দেব? যার দিন বার করতে বলেছে। আমাকে এখানে কার দিন বার করতে বলেছে? আমাকে এখানে সুমিতের দিন বার করতে বলেছে। তাহলে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি অফ সুমিত। তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক 72। সুমিতের এফিসিয়েন্সি কত? 1। তাহলে কত দিনে সুমিত একা কাজটা সম্পন্ন করতে পারবে? সুমিত একা কাজটা সম্পন্ন করতে পারবে 72 ডেজ। In 72 days, Sumit alone can build a castle. আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানে লেখা আছে প্রথমে অমিত আর সুমিত 18 দিনে কাজটা করতে পারে। সুমিত আর রাজীব দুজনে মিলে যদি ওই কাজটাই করে 24 দিনে করবে। আর 3 জনে মিলে অমিত সুমিত রাজীব মিলে যদি করে তাহলে সেটা 12 দিনে কমপ্লিট করতে পারে। তাহলে এখানে যখন ডেজ দেওয়া আছে তখন ডেজ থেকে এলসিএম করে তুমি আরামসে 72 বার করতে পারবে। এলসিএম যেটা হয় 72, এটা কি হয়ে গেল? এলসিএম যখন নিলে এটা তখন কি হয়ে গেল? টোটাল ওয়ার্ক হয়ে গেল। এইবার টোটাল ওয়ার্ক বাই নাম্বার অফ ডেজ করলে এফিসিয়েন্সি বেরিয়ে যাবে। তাহলে এই 4টা কোথা থেকে আসলো? 72/18। 3টা কোথা থেকে আসলো? 72/24। 6টা কোথা থেকে আসলো? 72/12। তাহলে এই যে এফিসিয়েন্সিগুলো বেরোলো এগুলো কি? কম্বাইন এফিসিয়েন্সি। তোমাকে ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বের করতে হবে। এবার ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বের করার জন্য তুমি কি করবে? দেখো অমিত সুমিত আর রাজীবের কম্বাইন এফিসিয়েন্সি দেওয়া আছে 6। যখন তুমি তাহলে কি বললাম? তাহলে এই যে কম্বাইন এফিসিয়েন্সি থেকে যখন তুমি অমিত সুমিত আর রাজীবের এফিসিয়েন্সি থেকে সুমিত আর রাজীবের এফিসিয়েন্সিটা যখন বিয়োগ করছো, সাবস্ট্রাক্ট করছো, তখন তুমি কার এফিসিয়েন্সি পাচ্ছ? অমিতের এফিসিয়েন্সি পাচ্ছ। যেটা কত বেরোচ্ছে? যেটা বেরোচ্ছে 3। যেহেতু 6 - 3 করলে 3 বেরোচ্ছে। এবার যখন অমিত পেয়ে গেলে তখন অমিত আর সুমিতের কম্বাইন এফিসিয়েন্সি ছিল 4। তখন 4 - 3 করলে তুমি কার এফিসিয়েন্সি পেয়ে গেলে? সুমিতের এফিসিয়েন্সি পেয়ে গেলে। সেটা কত? 1 ইউনিট। এবার সুমিত আর রাজীবের এফিসিয়েন্সি দেওয়া আছে, কম্বাইন এফিসিয়েন্সি 3 দেওয়া আছে। তাহলে রাজীবের
এফিসিয়েন্সি বার করতে গেলে 3 মাইনাস সুমিতের এফিসিয়েন্সি করে দাও, 2 ইউনিট রাজীবের এফিসিয়েন্সি বেরিয়ে গেল। তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি তুমি পেয়ে গেলে। এইবার কি বলেছে, ফাইন্ড ইন হাউ মেনি ডেজ ক্যান সুমিত অ্যালোন বিল্ড দ্য ক্যাসেল। এবার দেখো, আমি বলেছিলাম যে যদি নাম্বার অফ ডেজ বের করতে বলে তাহলে কি করতে হবে, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি অফ ইন্ডিভিজুয়াল পার্সন। যদি ইন্ডিভিজুয়াল পার্সনের নাম্বার অফ ডেজ বার করতে বলে তাহলে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি অফ দ্যাট পার্সন। তাহলে টোটাল ওয়ার্ক এখানে কত, 72, আর এফিসিয়েন্সি অফ দ্যাট পার্সন মানে কি, সুমিতের নাম্বার অফ ডেজ বার করতে বলেছে, তাই 72 বাই ইন্ডিভিজুয়াল সুমিতের এফিসিয়েন্সি 1 দিয়ে যখন ভাগ করলাম তখন সুমিতের টোটাল কত দিনে একা কাজটা কমপ্লিট করতে পারে, 72 দিন, সেটা বেরিয়ে গেল। দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে, অঙ্কুশ অ্যান্ড সুমিত ক্যান ডু এ ওয়ার্ক অ্যালোন ইন 4.1/5 ডেজে আর 28 দিনে রেসপেক্টিভলি। মানে অঙ্কুশ একটা কাজ করে 4.1/5 দিনে, আর সুমিত সেই কাজটাই করতে পারে 28 দিন। এবার 4.1/5 দিন মানে কত, 21/5, আর নিচনে কি আছে, নিচনে 28 দিনই আছে, 28 ডেজ, আর এখানে 21/5। এবার কি হবে, এবার যেহেতু আর কিছু বলেনি, আমি একটা কাজ করি, আগে আমি এফিসিয়েন্সি বার করে নিই আর টোটাল ওয়ার্কটা বার করে নিই। তাহলে 21 আর 28-এর যখন এলসিএম নিতে হবে, দেখো আমি তোমাদের কি বলেছিলাম, যদি ফ্র্যাকশনে থাকে অলওয়েজ নিউমেরেটরের সঙ্গে এলসিএম নেবে, ডিনোমিনেটরকে এলসিএম এর সঙ্গে যুক্ত করবে না, ডিনোমিনেটরকে এলসিএম এর সময় কাউন্ট করবে না, শুধুমাত্র নিউমেরেটর আর ইন্টিজারের সঙ্গে নেবে, বাদ বাকিগুলোকে কাউন্ট করবে না। তাহলে এখানে এলসিএম কার নেব, এলসিএম নেব হচ্ছে 21 আর 28-এর এলসিএম নেব, 21 আর 28-এর এলসিএম নেব। কি করি, 7 দিয়ে কেটে দিই, 3 7 21, 4 7 28। তাহলে এখানে কত চলে আসলো, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 84 ইউনিট কি হয়ে গেল, এটা হয়ে গেল তোমার টোটাল ওয়ার্ক। কি করলাম, আমি এখানে কোনাকুনি যে কোনো একটা গুণ করে দিলাম, 21 আর 4 গুণ করে দিলাম। তাহলে এখানে দেখো, এটা যদি 84 হয়, এখানে তো রেশিও তো দেওয়াই আছে, তাহলে উল্টো হয়ে যাবে রেশিও। তাহলে 21/5 দিনের জন্য 21কে যদি 84 দিয়ে ভাগ করো, এইখানে এইখানে এফিসিয়েন্সিটা কি করে বসবে সেটা দেখো, ভালো করে লক্ষ্য করো, কিন্তু লক্ষ্য করার বিষয়, এইখানকার এফিসিয়েন্সিটা কি করে বসবে। তুমি তো ক্যালকুলেট করার সময় এলসিএম তখন তো ডিনোমিনেটরটা কাউন্ট করেছিলে না, কিন্তু এফিসিয়েন্সি বার করার সময় টোটালটা কাউন্ট করতে হবে। কিরকম করতে হবে, তুমি করবে 84/21/5। তুমি যদি 21 দিয়েই 84-কে কাটো, কত বেরোবে, 4। আর এই যে নিচে 5 আছে না, এটা যখন ফ্র্যাকশনটা ওপরে ওঠে তখন কি হয়ে যায়, 5টা উপরে চলে যায়, তখন কি হয়ে যাবে, 4 গুণ 5। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 20 ইউনিট। অঙ্কুশের টোটাল এফিসিয়েন্সি কত, 20 ইউনিট, কারণ এই যে 84/21/5, তো এটা যখন তুমি ফ্র্যাকশনটা বদলাবে তখন 84 গুণ 5/21 হয়ে যাবে। তাহলে এখানে 4 দিয়ে কেটে 4 গুণ 5 করে দেবে, সেটাই করেছি। তাহলে এখানে টোটাল এফিসিয়েন্সি অফ অঙ্কুশ কত হয়ে গেল, 84 ইউনিট, ঠিক আছে, 20 ইউনিট। আর সুমিতের এফিসিয়েন্সি কত, সুমিতের এফিসিয়েন্সি 3, ওখানে কোনো চেঞ্জ হবে না, সুমিতের এফিসিয়েন্সি কত আছে, 3। তাহলে তোমার এফিসিয়েন্সি বেরিয়ে গেল, টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল, ডেজ তো দেওয়াই আছে। এবার কি করতে বলেছে দেখো, ইন হাউ মেনি ডেজ আফটার অঙ্কুশ লিভ উইল সুমিত কমপ্লিট দ্য রিমেনিং টাস্ক অ্যালোন। তার আগে কি বলেছে, দে ওয়ার্ক টুগেদার ফর 3 ডেজ। আচ্ছা, চলে যাওয়ার ব্যাপার আছে এখানে, তাহলে অঙ্কুশ আর সুমিত দুটো রো করলাম বোঝানোর স্বার্থে, তোমাদেরকে পরীক্ষার সময় করবে। তারা দুজনে প্রথমে 3 দিন কাজ করেছে, তারা দুজনেই 3 দিন কাজ করেছে, ঠিক আছে। অ্যান্ড দেন তারপরে অঙ্কুশ লিভস ডিউ টু সাম হেলথ,
এইখানে এসে অঙ্কুশ কাজ করা বন্ধ করে দিয়েছে। তাহলে সুমিত আর কতদিন কাজ করলে টোটাল কাজটা সম্পন্ন হবে? তাহলে 3 দিনে তারা কত ইউনিট কাজ করেছে আগে দেখতে হবে। 3 দিনে যখন নাম্বার অফ ডেজ 3, ততক্ষণে তো ওরা দুজন একসঙ্গে মিলে কাজ করছিল, অঙ্কুশ আর সুমিত দুজনে একসঙ্গে মিলে কাজ করছিল। তাহলে এখানে যদি আমি টাইম ইনটু এফিসিয়েন্সি করি, তাহলে আমার এটা বেরিয়ে যাবে না তারা 3 দিনে কত ইউনিট কাজ করেছে। তাহলে এখানে এফিসিয়েন্সি কি, অঙ্কুশ আর সুমিতের কম্বাইন এফিসিয়েন্সি কত আছে? 20 + 3, তাহলে 23, 3 গুণ 23, তাহলে কত হচ্ছে? 3 3 9, 3 2 6, 69 ইউনিট ওয়ার্ক। তাহলে এই 3 দিনে দুজনে মিলে কত করেছে? এই 3 দিনে দুজনে মিলে করেছে হচ্ছে 69 ইউনিট কাজ, 69 ইউনিট কাজ করেছে। তাহলে এবার কাজ বাকি আছে কত? টোটাল ওয়ার্ক তো ছিল তোমার 84 ইউনিট, তার ভেতরে 69 করে ফেলেছে। টোটাল ওয়ার্ক ছিল 84 ইউনিট, তার ভেতরে 69 করে ফেলেছে। তাহলে বাকি আছে কত? বাকি আছে দেখো, এখানে 5 গড় আর এখানে 1 গড়, 15 ইউনিট কাজ রিমেনিং। এটা কি? রিমেনিং। তাহলে কি দেখো, এই যে কাজটা বেঁচে আছে না, এই কাজটা কে করবে? অঙ্কুশ তো ছেড়ে চলে গেছে, বাকি আছে কে? বাকি আছে সুমিত। তাহলে এই বাদ বাকি কাজটা সুমিত কতদিনে কমপ্লিট করতে পারবে সেটাই আমাকে চেয়েছে। কারণ দেখো এখানে কি চেয়েছে, উইল সুমিত ইন হাউ মেনি ডেজ আফটার অঙ্কুশ লিভ, কতদিন পরে, অঙ্কুশ চলে যাওয়ার কতদিন পরে উইল সুমিত পারবে কমপ্লিট দ্য রিমেনিং টাস্ক। এই যে কাজটা পড়ে আছে সেই কাজটা একা সুমিত কতদিনে করতে পারবে। আবার দিন বার করতে বলছে মানে কি, যে কাজটা পড়ে আছে তার রেসপেক্টে দিন বার করতে বলেছে। তাহলে সুমিতের দিন কতক্ষণ লাগবে? সুমিতের দিন লাগবে হচ্ছে এই যে কাজটা পড়ে আছে বাই সুমিতের এফিসিয়েন্সি কত? 3। তাহলে সুমিত কতদিনে কাজটা কমপ্লিট করতে পারবে? সুমিত 5 দিনে রিমেনিং কাজটা কমপ্লিট করতে পারবে। এইটাই আমার অ্যান্সার। এই যে 5 দিন, সুমিত 5 দিনে রিমেনিং কাজটা কমপ্লিট করতে পারবে। দেখো এই কোয়েশ্চেনটা আমি আরেকবার তোমাদের কাছে বলে দিচ্ছি। কি বলেছে? অঙ্কুশ আর সুমিত ক্যান ডু এ ওয়ার্ক অ্যালোন 4/1/5 দিনে আর 28 দিনে। যখন তোমার কাছে ডেজ দেওয়া আছে, তুমি প্রথমে কি করবে? তুমি প্রথমে টোটাল ওয়ার্ক আর এফিসিয়েন্সি বার করে নেবে। এবার যখন টোটাল ওয়ার্ক বার করতে হয় তখন তো এলসিএম নিতে হয়, কিন্তু এখানে যেহেতু ফ্র্যাকশন আছে তার জন্য আমরা সবসময় কি নেব? ফ্র্যাকশন থাকলে নিউমারেটরকে এলসিএম এর জন্য কনসিডার করব। তাহলে এখানে এলসিএম কার নেব? 21 আর 28। 21 আর 28 মাল্টিপল, লোয়েস্ট কমন মাল্টিপলটা যদি মনে না পড়ে কি করবে? 21 আর 28কে সিম্পলি এখানে রেশিওতে ভেঙে দেবো। 7 দিয়ে কাটলে 3 আর 4 আসলো। এবার যে কোনো একটা কোনাকুনি গুণ করে বসিয়ে দাও। আমি এই 21 আর 4কে কোনাকুনি গুণ করে বসিয়ে দিয়েছি, কত এসছে? 84। এবার এফিসিয়েন্সিটা কি করে বেরোলো? এফিসিয়েন্সি বের করার সময় পুরো ফ্র্যাকশনটাই কনসিডার করতে হবে, কোনো ফ্র্যাকশনকে বাদ দিলে হবে না, পুরোটাই কনসিডার করতে হবে। কি করতে হবে? এখানে দেখো লিখেছি 84/21/5। এবার 84 কি টোটাল ওয়ার্ক বাই ডেজ করছে, আমার এফিসিয়েন্সি বেরোচ্ছে। টোটাল ওয়ার্ক কত? 84/21/5। তাহলে 21/5 করলে তুমি ছোটবেলায় দেখেছিলে নিশ্চয়ই, তাহলে 84 সঙ্গে যদি নিচে বাই থাকে সেটা উল্টে যায় না, 5/21 হয়ে যায়। তাহলে এই 5/21 যখন হয়ে যায় তখন এটা মিলে কেটে গেলে কত থাকছে? 4। আর এটা গুণ করলে কত থাকছে? 20 ইউনিট। তাহলে এই 20 ইউনিট হচ্ছে অঙ্কুশের এফিসিয়েন্সি। 20 ইউনিট হচ্ছে অঙ্কুশের এফিসিয়েন্সি। এইবার কি হচ্ছে? এবার সুমিত কি করছে? সুমিতেরটা তো ইজি, সুমিতেরটা আরামসে বেরিয়ে যাবে। 84/28 করে দাও, 84/28 করে দাও। তাহলে এখানে টোটাল ওয়ার্ক বাই নাম্বার অফ ডেজ করছো তুমি, তাহলে তোমার এফিসিয়েন্সি বেরোচ্ছে 3। এবার
তোমার দুজনের ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি তুমি বের করে ফেলবে। বেশ, এবার কি বলেছে এখানে, বলে দিয়েছে দে ওয়ার্ক টুগেদার ফর 3 days দেন অঙ্কুশ লিভস, মানে এখানে কাজ ছেড়ে যাওয়ার ব্যাপার আছে। ওর জন্য আমি বোঝানোর স্বার্থে কি করলাম, এরকম করে অঙ্কুশ কতদিন কাজ করেছে আর সুমিত কতদিন কাজ করেছে সেটা একবার দেখাচ্ছি তোমার। প্রথমে দেখো, এই যে প্রথম 3 দিন আছে না, এই 3 দিন, প্রথম 3 দিন অঙ্কুশ আর সুমিত একসঙ্গে কাজ করেছে, টুগেদার একসঙ্গে কাজ করেছে অঙ্কুশ। আর তারপরে অঙ্কুশ ছেড়ে চলে গেল, তারপরে অঙ্কুশ ছেড়ে চলে গেল। এবার অঙ্কুশ যখন ছেড়ে চলে গেল তখন বাকি কাজটা একাই করতে হবে, একা সুমিতকে করতে হবে বাকি কাজটা। তাহলে আমি আগে কি বের করলাম, আমি আগে বের করলাম এই 3 দিনে, উইদিন দিস 3 days অঙ্কুশ আর সুমিত টুগেদার মিলে, দুজনে মিলে কতটা কাজ করেছে, কতটা কাজ করেছে মাথায় রাখবে। তাহলে কি করলাম, এখানে দেখো তোমাদের আমি আগে বলেছিলাম একটা সূত্র, টাইম ইন্টু এফিসিয়েন্সি ইকুয়ালস টু ওয়ার্ক, টাইম ইন্টু এফিসিয়েন্সি ইকুয়ালস টু ওয়ার্ক। সেটাই এখানে ইন্ডিভিজুয়ালের জন্য বের করছি না। দেখো তাহলে টাইম ইন্টু এফিসিয়েন্সি ইকুয়ালস টু ওয়ার্ক যখন করছি, তখন যে 3 দিন কাজ করেছে তার জন্য ডের জায়গায় কি লিখছি 3, আর এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি কি দুজনে মিলে কাজ করছে যেহেতু, তাহলে দুজনের কম্বাইন এফিসিয়েন্সি বসবে 20 + 3। তাহলে দুজনে মিলে কাজ করছে, যে সেই কাজটা দুজনে মিলে যদি 3 দিনে 23 ইউনিট কাজ করে, একদিনে করে, এফিসিয়েন্সি মানে কি, এফিসিয়েন্সি মানে হচ্ছে ওয়ার্ক ডান পার আওয়ার, পার মিনিট, পার ডে, সব পারে হবে ওয়ার্ক ডান। মানে আমি ধরে নিলাম এখানে একদিনে দুজনে মিলে করে 23 ইউনিট, তাহলে 3 দিনে দুজনে মিলে কত ইউনিট কাজ করবে, খেয়াল করবে, একদিনে দুজনে মিলে করে 23 ইউনিট, তাহলে 3 দিনে দুজনে মিলে কত ইউনিট কাজ করবে, তাহলে 3 গুণ 23 69 ইউনিট ওয়ার্ক করবে এই 3 দিনে দুজনে মিলে। অঙ্কুশ আর সুমিত মিলে এই দুজনে মিলে 3 দিনে 69 ইউনিট ওয়ার্ক কমপ্লিট করে ফেলেছে। বা টোটাল ওয়ার্ক আমার কত দেওয়া ছিল, টোটাল ওয়ার্ক দেওয়া ছিল, এটা কি, এটা আমার টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক দেওয়া ছিল 84 ইউনিট। এবার 84 এর ভেতরে যখন 69 ইউনিট দুজনে কমপ্লিট করে ফেলেছে, তখন বাকি আছে কত, 15 ইউনিট বাকি আছে। এই 15 ইউনিট কাকে করতে হবে, 15 ইউনিট করতে হবে সুমিতকে, সুমিতকে একা করতে হবে। কারণ এখানে দেখো আমাকে বেরি করতে বলেছে, ইন হাউ মেনি ডেজ অঙ্কুশ লিভস উইল সুমিত কমপ্লিট দ্য রিমেনিং টাস্ক অ্যালোন। সুমিত একা রিমেনিং কাজটা, যে কাজটা রিমেনিং পড়েছে, রিমেনিং কত পড়েছে, 15 ইউনিট কাজ পড়েছে, 15 ইউনিট কাজটা সুমিত একা কমপ্লিট করতে পারবে কতদিন। তাহলে দেখো এখানে রিমেনিং কাজ 15 ইউনিট পড়ে আছে, আর তোমাদের বারবার বলা হচ্ছে যে নাম্বার অফ ডেজ বার করতে গেলে কি করতে হবে, যেহেতু টাইম ইন্টু এফিসিয়েন্সি ইকুয়ালস টু ওয়ার্ক, তাহলে টাইম ইকুয়ালস টু ওয়ার্ক বাই এফিসিয়েন্সি বা ওয়ার্ক আপন এফিসিয়েন্সি। তাহলে টাইম এখানে যদি বার করতে হয় সুমিতের, তাহলে এখানে রিমেনিং কাজ কতটা আছে, যেহেতু রিমেনিং কাজের রেসপেক্টে টাইম বার করতে বলেছে, তার জন্য রিমেনিং কাজ লিখলাম ওপরে 15 ইউনিট, নিচে সুমিতের ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি লিখলাম 3, ও একদিনে 3 ইউনিট কাজ করে। এফিসিয়েন্সি মানেই হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। এফিসিয়েন্সি কথাটার অর্থই হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। তাহলে সুমিত একদিনে 3 ইউনিট কাজ করে, এই যে নিচে এফিসিয়েন্সি লিখে দিলাম। তাহলে তার কতদিন সময় লাগবে, সুমিতের সময় লাগবে 3 দিয়ে 15কে কেটে দিলে 5 দিন আসলো। তাহলে রিমেনিং কাজ আপন ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি অফ সুমিত করে দিলে তাহলে তোমার আসলো 5 দিন। এই 5 দিনে সুমিত রিমেনিং কাজটা একা কমপ্লিট করতে পারবে। দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে, পি ওয়ার্কস থ্রাইস অ্যাজ ফাস্ট অ্যাজ কিউ, পি ওয়ার্কস থ্রাইস অ্যাজ ফাস্ট অ্যাজ কিউ, এই কথাটার মানে কি, পি আর কিউ তুমি এখানে লিখে দিলে, পি কিউ যতটা কাজ করে তার 3 গুণ কাজ করে। পি ওয়ার্কস থ্রাইস অ্যাজ ফাস্ট অ্যাজ কিউ, এর কথাটার মানে হচ্ছে পি কিউ যতটা কাজ করে পি তার 3 গুণা কাজ করে। তাহলে এখানে 3:1, এটা কি বেরোলো, এটা ডাইরেক্ট তোমার এফিসিয়েন্সি দিয়ে দিল, এটা তোমার এফিসিয়েন্সি দিয়ে দিল ডাইরেক্ট। পি ইউনিট টাইমে কিউ যতটা কাজ করে পি ইউনিট টাইমে তার 3 গুণা কাজ করে।
এটা তোমার ডাইরেক্ট এফিসিয়েন্সি দিয়ে দিল। এবার কি বলছে, কিউ ওয়ার্কস টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ আর, তাহলে এখানে আর লিখে দাও। তাহলে কিউ ওয়ার্কস টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ আর, মানে কিউ আবার আর এর থেকে দুগুণা কাজ করে, কিউ আবার আর এর থেকে দুগুণা কাজ করে। তাহলে এরকম করে যদি দেওয়া থাকে তাহলে এদের কম্বাইন্ড রেশিও এফিসিয়েন্সি কত বেরোবে? আগে আমি বলে দিয়েছিলাম যে যে নাম্বারটা ইমিডিয়েট নেইবার থাকবে ভ্যাকেন্ট প্লেসে সেই নাম্বারটা সেখানেই বসে যাবে, মানে 2 আছে যেহেতু এইখানে, এখানে 2 বসে যাবে, এখানে 1 আছে যখন এখানে 1 বসে যাবে। এবার এটাকে মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে এখানে আর কত আসবে? 6, 2, 1। তাহলে তোমার এখান দিয়ে তোমার পি এর এফিসিয়েন্সি বেরিয়ে গেল, পি কিউ আর এর এফিসিয়েন্সি বেরিয়ে গেল। পি এর এফিসিয়েন্সি 6, কিউ এর এফিসিয়েন্সি 2 ইউনিট, আর এর এফিসিয়েন্সি 1 ইউনিট, রেশিওতে আছে, একেবারে পুরোপুরি বেরোয়নি, রেশিওতে আছে, মাথায় রাখবে। তাহলে এখানে কি বলছে, তারপরে all three working together can finish a task in 11.25 days with the help of S. all three মানে কি, P Q R একসঙ্গে কাজ করলে 11.25 দিনে একটা কাজ সম্পন্ন হবে উইথ দ্য হেল্প অফ এস, মানে পি কিউ আর এস এর সাহায্য নিয়ে করবে। তার মানে পি কিউ আর এস এই চারজন মিলে যদি একটা কাজ করে সেটা 11.25 দিনে কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে কি বলেছে, ইফ এস অ্যালোন ক্যান ফিনিশ দ্যাট সেম টাস্ক ইন 72 days, যদি ওই কাজটাই এস শুধুমাত্র 72 দিনে করে, দেন ইন হাউ মেনি ডেজ উইল পি ফিনিশ 75% অফ দ্য সেম টাস্ক, মানে কত দিনে পি একা 75% অফ দ্য সেম টোটাল ওয়ার্কের 75% কাজ করতে পারবে উইথ 50% মোর এফিসিয়েন্সি দ্যান বিফোর, যা এফিসিয়েন্সি ছিল তার থেকে 50% বেশি এফিসিয়েন্সি নিয়ে কত দিনে কাজটা পি একা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, দেখো এটা এইভাবে করতে হবে যে প্রথমে পি কিউ আর এস এই চারজন মিলে একটা কাজ 11.25 দিনে করছে। পি কিউ আর প্লাস এস এরা সবাই মিলে 11.25 দিনে, এটা কি ডেজ, দিনে কাজটা করছে। আর এস একা কত দিনে কাজ করছে? এস একা 72 ডেজে কাজ করছে। তাহলে আমরা দেখছি এখানে পি কিউ আর এস এর সঙ্গে এস এর ডেজের ডে দেওয়া আছে, তাহলে তুমি আরামসে এফিসিয়েন্সি বার করতে পারবে। আগে কি করো, আগে তুমি এইটাকে ভেঙে নাও, 11.25কে ভেঙে নাও, 11.25কে নিচে 100 লেখো, তাহলে ওপরে যদি 25 দিয়ে কাটো, 4 25-এ 100, 5 25-এ 125, আর নিচে কত থাকছে? 4। এবার কি করো, এবার ওপরে 9 দিয়ে কেটে দাও, 8 নং 72, 5 নং 45, এবার কোনাকুনি গুণ করে দাও এর সাথে এর, তাহলে তোমার টোটাল ডেজ বেরিয়ে গেল 5, আর এদিকে তোমার 4 8 32। যদি ডে বেরিয়ে গেল, আমি তোমাদের বারবার শিখিয়েছি টাইম আর এফিসিয়েন্সি এরা দুজনে কি ইনভার্সলি প্রপোর্শনাল, টাইম আর এফিসিয়েন্সি এরা দুজনে কি ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ডে যদি 5:32 হয় তাহলে এফিসিয়েন্সি কত হয়ে যাবে? এফিসিয়েন্সি হয়ে যাবে 32:5। তাহলে পি কিউ আর এস এর কম্বাইন এফিসিয়েন্সি 32 আর এস এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি 5 ইউনিট। এবার পি কিউ আর এস এর সঙ্গে যদি তুমি এস বিয়োগ করো তাহলে তোমার কার এফিসিয়েন্সি বেরোবে? পি কিউ আর এর এফিসিয়েন্সি বেরোবে, পি কিউ আর এর এফিসিয়েন্সি বেরোবে। পি কিউ আর এর এফিসিয়েন্সি এখানে কত আছে? তাহলে 27 ইউনিট এফিসিয়েন্সি হচ্ছে খালি পি কিউ আর এর আছে। তাহলে পি কিউ আর এর এফিসিয়েন্সি তুমি আরামসে 27 ইউনিট বার করতে পারলে। ঠিক আছে, এইবার দেখো এইখানে পি কিউ আর এর এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি কত? 9 ইউনিট। এইখানে পি কিউ আর এর টোটাল এফিসিয়েন্সি কত? 9 ইউনিট। আর তোমার বেরোলো কত? 27 ইউনিট। এবার তুমি কি করো, তাহলে এটাকে তুমি ইকুইভ্যালেন্ট করে দাও। ইকুইভ্যালেন্ট করলে 1 ইউনিটের ভ্যালু তোমার কত বেরোলো? 3। এবার 1 ইউনিটের ভ্যালু যখন তুমি 3 বেরোলো তখন তুমি আরামসে পি কিউ আর এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বার করতে পারবে। তাহলে পি কিউ আর এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি কত হবে? 6 এর এফিসিয়েন্সি, পি এর এফিসিয়েন্সি কত হবে? ইন্টু 3 করে দাও, 3 6 18।
কিউ এর এফিসিয়েন্সি কত হবে, ইন্টু 3 করে দাও, 3 দুগুণা 6। আর এর এফিসিয়েন্সি কত হবে, ইন্টু 3 করে দাও, 3 ইউনিট। তাহলে পি এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি, কিউ এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি আর আর এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি তোমার বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার তুমি দেখে নাও যে তোমার টোটাল ওয়ার্ক কত হয়েছে, কারণ তোমাকে যখন ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি পি এর রেসপেক্টে বার করতে হবে যেহেতু ডেজ, তখন পি এর রেসপেক্টে ডেজ বার করতে গেলে পি এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি তোমার লাগতো, ওর জন্য আমরা আগে ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সিটা এইভাবে বার করে নিতাম, যেহেতু পি এর নাম্বার অফ ডেজ বার করতে হবে। এবার তোমাকে দেখতে হবে টোটাল ওয়ার্ক, কারণ এখানে 75% অফ দ্য টোটাল ওয়ার্ক বের করতে বলেছে। তাহলে আগে বার করতে হবে আমাদের কি, আগে বার করতে হবে টোটাল ওয়ার্ক। দেখো পি, কিউ, আর এবং এস এই চারজন মিলে একটি কাজ 11.25 দিনে সম্পন্ন করতে পারে। তাহলে টোটাল ওয়ার্কটা কি, ডে ইন্টু এফিসিয়েন্সি ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক। নাম্বার অফ ডেজ কত, পি, কিউ, আর আর এস এর 11.25, আর নাম্বার অফ এফিসিয়েন্সি কত, 32 ইউনিট এফিসিয়েন্সি আছে, পি, কিউ, আর এবং এস এর কম্বাইন্ড 32 ইউনিট এফিসিয়েন্সি আছে। দেখো আমি যেটা বলতে চাইছি, আমাকে যদি টোটাল ওয়ার্ক বার করতে হয়, টোটাল ওয়ার্ক বার করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে টোটাল নাম্বার অফ ডেজ, টোটাল ডেজ ইন্টু টোটাল এফিসিয়েন্সি বার করতে হবে। টোটাল নাম্বার অফ ডেজ কত দেওয়া আছে, পি, কিউ, আর এস এর একসঙ্গে কতদিন সময় লাগছে, 11.25, এটাকে ভাঙলাম, এটাকে ভাঙলে কত বেরোলো, 45/4। দেখো এখানে ভেঙেছি, 45/4 বেরিয়েছে, 11.25কে যদি ভেঙে থাকে, ইন্টু টোটাল এফিসিয়েন্সি আমাকে বের করতে হবে। টোটাল এফিসিয়েন্সি কত আছে, টোটাল এফিসিয়েন্সি দেখো বের করেছি, পি, কিউ, আর এস এর টোটাল এফিসিয়েন্সি, পি, কিউ, আর এস এর টোটাল এফিসিয়েন্সি কত বেরিয়েছে, 32। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, এটাই হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এইবার আমাকে কি বের করতে বলেছে, দেন হাউ মেনি ডেজ, ইন হাউ মেনি ডেজ, কত দিনে পি অ্যালোন ক্যান ফিনিশ 75% অফ দ্য সেম টাস্ক ওয়ার্কিং উইথ 50% মোর এফিসিয়েন্সি। তাহলে কত দিনে পি টোটাল ওয়ার্কের 75% কমপ্লিট করতে পারে উইথ 50% অফ হিজ ইন্ডিভিজুয়াল, 50% মোর অফ হিজ ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি। তাহলে আগে আমি একটা জিনিস দেখে নিই, 50% মোর মানে কি, 50% মোর, 50% মানে কি 1/2। দেখো আমি তোমাদের রেশিওতে শিখিয়েছিলাম, নিচনে যেটা থাকে সেটা কি ইনিশিয়াল, তার থেকে এক বেশি। 50% মোর মানে কি, নিচনে যেটা থাকে ইনিশিয়াল তার থেকে এক বেশি, মানে এটা ইনক্রিজ করছে, এক ইনক্রিজ করছে। তাহলে ইনক্রিজ করে কত হচ্ছে, ইনিশিয়ালের সঙ্গে 1 ইউনিট যদি ইনক্রিজ করে তাহলে ইনক্রিজ করে কত হচ্ছে, 1 + 2/2। তাহলে এখানে ইনক্রিজ করে কত হচ্ছে, 3/2। যেহেতু 50% মোর বলেছে, 50% মোর বলেছে, আরো বেশি, 50% আরো বেশি। তাহলে দেখো ওপরে স্লাইডে যদি তুমি দেখো, আগে ইনিশিয়ালে পি এর এফিসিয়েন্সি কত ছিল, 18। আগে ইনিশিয়ালে পি এর এফিসিয়েন্সি ছিল ওখানে দেখলে 18, আর এখানে ইউনিটে কত বেরিয়েছে, রেশিওতে কত বেরিয়েছে, 2। তাহলে 2 ইউনিটের ভ্যালু যদি তোমার 18 হয়, বর্তমানে কি 50% মোর, 50% মোর কত, 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু তুমি আরামসে বের করতে পারবে। এখান দিয়ে বেরোচ্ছে 1 ইউনিটের ভ্যালু 9, 3 ইউনিটের ভ্যালু 27। এটা নাম্বারে বেরোচ্ছে, এত এইটা ছিল তোমার ইউনিটে, এটা নাম্বারে আসলো। 27 হচ্ছে কার এফিসিয়েন্সি, নিউ এফিসিয়েন্সি অফ পি, নিউ এফিসিয়েন্সি অফ পি, নিউ এফিসিয়েন্সি অফ পি। এইবার দেখো কি বলেছে, ইন হাউ মেনি ডেজ পি অ্যালোন 75% অফ দ্য সেম টাস্ক উইথ 60% মোর এফিসিয়েন্সি দ্যান বিফোর। কত দিনে
পি একা, পি ইন হাউ মেনি ডেজ, পি একা পুরো কাজটার 75% করতে পারবে। 75% মানে কি, 3/4 বাই 100 করে দাও, পার্সেন্টেজটা তুলে বাই 100 করে দাও, 25 দিয়ে কাটো, 3 আর নিচে 4, তাহলে 3/4 অফ টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কত আছে? টোটাল ওয়ার্ক আছে 45/4 গুণ 32, 45/4 গুণ 32, এতটা কাজ করতে পারবে। 75% অফ দ্য টোটাল ওয়ার্ক, 3/4 অফ টোটাল ওয়ার্ক, 75% অফ দ্য টোটাল ওয়ার্ক, এতটা কাজ করতে পারবে কত দিনে? তাহলে এফিসিয়েন্সি বাই এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে, দিন বার করতে বলেছে। তাহলে এফিসিয়েন্সি কত? 50% মোর এফিসিয়েন্সি। 50% মোর এফিসিয়েন্সি দেখো এখানে বার করেছি কত, 27। তাহলে এখানে 27 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আলটিমেটলি এর স্ট্রাকচারটা দাঁড়ালো 3 গুণ 45 গুণ 32 বাই 4 গুণ 27। এবার দেখো 4 দিয়ে কেটে দাও, এখানে 8, 3 দিয়ে কেটে দাও, এখানে 9, 9 দিয়ে কেটে দাও, এখানে 5, 4 দিয়ে কেটে দাও, এখানে 2। তাহলে আলটিমেটলি তোমার কত ডেজে তোমার পি ইন হাউ মেনি ডেজ ক্যান কমপ্লিট 75% অফ দ্য টোটাল ওয়ার্ক ইন উইথ 50% মোর এফিসিয়েন্সি দ্যান বিফোর। কত ডেজে? ইন 10 ডেজে, 5 দুগুণা 10 দিনে। ইন 10 ডেজে পি ক্যান ডু দ্য হোল ওয়ার্ক এট 75%। বলো বোঝা গেছে? দেখো পুরো কোয়েশ্চেনটা আমি একবার বুঝিয়ে দিচ্ছি। পি ওয়ার্কস থ্রাইস অ্যাজ ফাস্ট অ্যাজ কিউ। এখানে এই লাইনটার মানে কি বলেছে, কিউ ইউনিট টাইমে যত কাজ করে পি তার 3 গুণ কাজ করবে। কিউ ইউনিট টাইমে যত কাজ করে পি তার 3 গুণ কাজ করবে। এখানে দেখো আমরা তাই করেছি এইটুকুনিতে। তারপরে কি বলেছে, কিউ ওয়ার্কস টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ কিউ আর। কিউ ওয়ার্কস টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ আর, মানে আর ইউনিট টাইমে যত কাজ করে কিউ তার দ্বিগুণা কাজ করবে। কিউ তার দ্বিগুণা কাজ করবে, এ দেখো এখানে লিখেছি। এইবার যেহেতু দুটো আলাদা আলাদা দেওয়া আছে, দুটোকে যখন কম্বাইন করব তখন আমাদের নিয়ম কি রেশিওতে দেখেছিলাম, ভ্যাকেন্টের নেইবারে যেটা আছে নেইবারের নাম্বারটা ভ্যাকেন্টে বসে যাবে। এখানে 2 ছিল, এখানে 2 বসে গেল, এখানে 1 ছিল, এখানে 1 বসে গেল। এবার কি করতে হবে, গুণ করে দিতে হবে। গুণ করলে আমাদের দেখা গেল 6:2:1 বেরিয়ে আসলো। এটা কি বেরোলো? এফিসিয়েন্সি। কারণ আমি তোমাদের বলেছি এফিসিয়েন্সি মানে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। ডাইরেক্ট এফিসিয়েন্সি তোমাদের বেরিয়ে গেল রেশিওতে, নাম্বারে বেরোলো, রেশিওতে বেরিয়েছে। এইবার কি বলেছে, অল 3 ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ এ টাস্ক ইন 11.25 ডেজ। এই 11.25 ডেজকে যদি তুমি ভেঙে দাও, এই 11.25 ডেজকে ভাঙলে কত আসছে? 11.25কে যদি তুমি তোলো, পয়েন্টটা তুলে দিলে নিচে 0, 25 দিয়ে কাটো, ওপরে 45, নিচনে 4, ফ্র্যাকশনে ভেঙে দিলে, তাহলে পি all 3 are working together can finish a task in 11.25 days with the help of S। তার মানে কি, পি কিউ আর এবং এস মিলে একটা কাজকে 45/4 দিনে করতে পারে। ইফ এস অ্যালোন ক্যান ফিনিশ দ্য টাস্ক, কত দিনে করছে? 72 দিনে। মানে যদি এস ওই সেম কাজ করতো একা, তাহলে এস কত দিনে করতো? 72 দিনে। তাহলে দেখো এখানে তাহলে তোমাকে ডেজ দেওয়া আছে, তাহলে তুমি পি কিউ আর এস এর ডেজটা লিখে দিলে, এই যে এইখানে তুমি ডেজটা লিখে দিলে। এস এর পি কিউ আর এস এর ডেজ কত লাগলো? 45/4, আর এখানে এস এর ডেজ কত লাগলো? 72। এবার 45 আর 72-এর ভেতরে কাটাকুটি করে দিলে 9 দিয়ে, 8 নং 72, 5 নং 45, তাহলে কোনাকুনি গুণ করে দিলে 4টা, তাহলে ডেজ কত আসলো টোটালে? 5:32, 5:32। তাহলে এফিসিয়েন্সি কত বেরিয়ে গেল? দেখো সবসময় বলে এসছি যে এফিসিয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। তাহলে ডেজ যদি যেটা হবে, তাহলে এফিসিয়েন্সি রেশিওটা ঠিক উল্টো হবে। এটা কি? এটা হচ্ছে ডি ফর ডেজ। তাহলে ডেজ যেটা হবে এফিসিয়েন্সি রেশিওটা ঠিক তার উল্টো হবে।
তাহলে এফিসিয়েন্সি রেশিও কত আসলো? 32:5। এই 32টা কি? 32টা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, এদের কম্বাইন এফিসিয়েন্সি হচ্ছে 32। আর এটা কার এফিসিয়েন্সি? এস এর এফিসিয়েন্সি। তাহলে পি কিউ আর এস এর সঙ্গে যদি তুমি এস এর এফিসিয়েন্সি বিয়োগ দাও, তাহলে কার এফিসিয়েন্সি বেরোবে? পি কিউ আর এর এফিসিয়েন্সি বেরোবে না? আর আগে দেখো তোমাকে কোয়েশ্চেনে বলে দেওয়া ছিল এদের এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 6:2:1। তাহলে এইখান দিয়ে যদি রেশিওটা তুমি যোগ করো, 9 ইউনিট কি কোথা থেকে এসছে? 6 ইউনিট প্লাস 2 ইউনিট প্লাস 1 ইউনিট। তাহলে এদের তিনজনের যোগফল ইকুইভ্যালেন্ট টু এই 27 হওয়ার কথা। এদের তিনজনের যোগফল ইকুইভ্যালেন্ট টু এই 27 হওয়ার কথা, কারণ এখানে যা আসবে, এখানে রেশিওতে যা আসবে, এদের যোগফল আর এই যোগফলটা সেম হওয়ার কথা ছিল। রেশিওতে রেশিওর যোগফল আর এখানে আমরা বিয়োগ করে যে যোগফলটা বের করলাম, এই যোগফলটা সেম হওয়ার কথা ছিল, কারণ পার্সেন্ট তো এক, তাহলে এফিসিয়েন্সিও এক হওয়ার কথা। তাহলে আমি কি করলাম? যেহেতু এক নেই, যেহেতু সেম নেই, ওর জন্য আমি ইকুইভ্যালেন্ট করে দিলাম 9 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 27। তাহলে 1 ইউনিট ইকুইভ্যালেন্ট টু কত? 1 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 3। এইবার যখন আমি 1 ইউনিটের ভ্যালু বের করে ফেললাম, তখন আমি নাম্বারে, এতক্ষণ এফিসিয়েন্সি কিসে বের করছিলাম? রেশিওতে। এখন আমি তাহলে নাম্বারে এফিসিয়েন্সি কনভার্ট করতে পারবো। তাহলে আমার নাম্বারে যখন এফিসিয়েন্সি কনভার্ট করতে পারবো, তখন 6 ইউনিটের ভ্যালু কত হবে? 18। এখানে ইউনিট হবে না, 6 ইউনিট, 2 ইউনিট, 1 ইউনিট, এখানে ইউনিট হবে না, সরি, কারণ রেশিওতে ইউনিট হয়, নাম্বারে কোনোদিনই ইউনিট হয় না। তাহলে 6 ইউনিটের ভ্যালু কত? 18। 2 ইউনিটের ভ্যালু কত? 6। 1 ইউনিটের ভ্যালু কত? 3। তাহলে আমার ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বেরিয়ে গেল। তাহলে এইবার দেখো আমি এইটুকুনি কমপ্লিট করে দিতে পারলাম। পি অ্যালোন ক্যান হাউ মেনি ডেজ? পি অ্যালোন ক্যান 75 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ডট 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 ডট। তাহলে হাউ মেনি ডেজ, ডেজ বার করতে গেলে আমার এফিসিয়েন্সি লাগবে পি এর, আমি এফিসিয়েন্সিটা বার করে ফেললাম। ঠিক আছে, এফিসিয়েন্সিটা বার করে ফেললাম। এবার আমাকে কাজের 75% করবে পি, তাহলে আমাকে টোটাল ওয়ার্কটা বার করতে হবে, যার আমি 75% করবো। টোটাল ওয়ার্কটা কি করে বার করবো? টোটাল নাম্বার অফ ডেজ ইন্টু টোটাল এফিসিয়েন্সি। টোটাল নাম্বার অফ ডেজ দেখো কত দেওয়া আছে, 11.25 দিনে পি কিউ আর এস চারজনে মিলে একটা কাজ করতে পারছে। তাহলে 11.25 দিনে চারজনে মিলে একটা কাজ করতে পারছে। তাহলে এই নাম্বার অফ ডেজটা টোটাল ডেজের জায়গায় আমি 11.25 লিখতে পারি। 11.25 এর জায়গায় আমি তার ফ্র্যাকশনটা লিখেছি 45/4। তাহলে টোটাল ডেজের জায়গায় আমি এটা লিখতে পারলাম। আর টোটাল এফিসিয়েন্সির জায়গায় আমি কি লিখবো? পি কিউ আর এস এর এফিসিয়েন্সি লিখলাম 32। এবার তুমি মনে করতে পারো আমি শুধু ইন্ডিভিজুয়াল এস দিয়ে বার করতে পারলাম না কেন? শুধু ইন্ডিভিজুয়াল এস দিয়ে আমি কেন বার করতে পারলাম? শুধু ইন্ডিভিজুয়াল এস দিয়ে বার করতে গেলে আমাকে এখানে বার করা যেত না, না, তুমি যে কোনো একটা ধরলেই বার করা যেত। এখানে তুমি 45/4 ইন্টু 32 করলেও বার করা যেত, আবার 32 ইন্টু 5 করলেও বার করা যেত, যে কোনো একটা। কিন্তু ওই একটা তার ভেতরে টোটাল থাকতে হবে, তার ভেতরে কি টোটাল থাকতে হবে। তাহলে টোটাল নাম্বার অফ ডেজ এখানে আমি প্রথমে পি কিউ আর এস এর ধরেছি। পি কিউ আর এস এর কত আছে? 45/4 আছে, ইন্টু 32 করলাম, কি 32 করলাম এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি করলাম 45/4 ইন্টু 32 করলাম। তুমি চাইলে এখানে টোটাল ওয়ার্কটা এস এর শুধু এস এরটা ধরতে হবে, এস এর নাম্বার অফ ডেজ ইন্টু এস এর এফিসিয়েন্সি ধরেও করতে পারবে। এস এর নাম্বার অফ ডেজ এখানে কত বেরিয়েছে? 32। এস এর এফিসিয়েন্সি কত বেরিয়েছে? 5। এটা ধরেও করতে পারো, কিন্তু আমি এটা ধরে করলাম কারণ কারণ এখানে দেখো ডেজ কিন্তু এদের চারজনের একসঙ্গে দিয়েছে, ওর জন্য যদি সব থেকে প্রমিনেন্ট হয় তাহলে আমার এইটা ধরাটাই বেটার হবে, কারণ এস এর ইন্ডিভিজুয়াল ডেজ দিয়েছে, এস এর ইন্ডিভিজুয়াল ডেজ, আচ্ছা এস এর ইন্ডিভিজুয়াল ডেজও দিয়েছে, যে কোনো একটা ধরতে পারো, প্রমিনেন্ট বলে কথা না, যে কোনো একটা ধরতে পারো, যেটা তোমার ইচ্ছা, যে কোনো একটা ধরতে পারো। ঠিক আছে, তুমি এটা ধরে বার করতে পারো, এটা ধরে বার করতে পারো। আমি পি কিউ আর এস এর কম্বাইন ধরেছি, তাই পি কিউ আর এস এর কম্বাইন এফিসিয়েন্সি নিয়েছি। যদি শুধু এস ধরতাম তাহলে শুধু এস এর নাম্বার অফ ডেজ আর এস এর এফিসিয়েন্সি দিয়ে করতাম। ঠিক আছে,
এবার কি করলাম, এস এর নাম্বার অফ ডেজ এখানে কত আছে 72, তাহলে আমি এখানে 72 লিখব, 32 না, 72 ইন্টু 5 করব, 72 ইন্টু 5, ঠিক আছে। যদি শুধু আমি এসেরটা বার করতে চাই 72 ইন্টু 5 করব। এইবার টোটাল ওয়ার্ক যখন আমার বেরিয়ে গেল, টোটাল ওয়ার্ক বেরিয়ে যাওয়ার পরে আমি দেখলাম কি করছি, তাহলে এবার 50% মোর এফিসিয়েন্সি বলেছে, 50% মোর এফিসিয়েন্সি কার, পি এ। এবার আমি 50% মোর মানে কি দেখলাম, পরীক্ষার সময় এত লিখতে যাবো না, কারণ আমি সিম্পলি জানি 50% মোর মানে 3/2, উপরে একটা যোগ হয়ে যাচ্ছে। তাহলে এই যে নিচে 2 ইউনিট আছে না, ইনিশিয়াল আসছে যেটা 2 ইউনিট, 2 ইউনিট ইকুইভ্যালেন্ট টু আগে যে এফিসিয়েন্সি ছিল সেটা, আগে এফিসিয়েন্সি কত ছিল 18, তাহলে 2 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 18, 1 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 9, নতুন যে এফিসিয়েন্সি 50% মোর হয়ে যে এফিসিয়েন্সি হচ্ছে সেটা কত 3 ইউনিট, 3 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 27, এটা কি নিউ এফিসিয়েন্সি অফ পি, এটা নাম্বারে বেরিয়ে গেল। এবার আমাকে কি বের করতে হবে, নাম্বার অফ ডেজ অফ 75% অফ দ্য টোটাল ওয়ার্ক, তাহলে 75% মানে 3/4, আর টোটাল ওয়ার্ক কত আছে 45/4 গুণ 32, 75% অফ দ্য টোটাল ওয়ার্ক করলাম। আর কত দিনে করছে, কত দিনে করছে বার করতে গেলে আমাকে এফিসিয়েন্সি দিয়ে বার করতে পারে। এফিসিয়েন্সির এখানে কন্ডিশনটা কি বলেছে, 50% মোর এফিসিয়েন্সি বসাতে হবে, তাহলে 50% মোর এফিসিয়েন্সি যেটা এসছে সেটা বসিয়ে দিলাম 27। এবার ক্যালকুলেট করে কাটাকুটি করে আমার দেখা গেল যে 10 দিন আসছে, কি 10 দিনে কাজটা করতে পারে। দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে, অখিল, বানি অ্যান্ড সিতু ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 36, 42 অ্যান্ড 84 ডেজ রেসপেক্টিভলি। তাহলে আমি লিখে দিই এখানে আগে অখিল, বানি আর সিতু, এখানে উপরে ডেজ লিখে দিলাম। অখিল করছে কত দিনে 36 ডেজে, বানি করছে কত দিনে 42 ডেজে, আর সিতু করছে কত দিনে 84 ডেজে। এবার আমাকে ডেজ দেওয়া আছে, তাহলে আমি আগে আমার মাথায় আগে ক্র্যাক করবে যে আগে আমি টোটাল ওয়ার্ক বার করবো আর এফিসিয়েন্সি বার করবো। তাহলে টোটাল ওয়ার্ক কি করতে হয়, নাম্বার অফ ডেজের এলসিএম নিতে হয়। দেখো 42 আর 84 এলসিএম কিন্তু 84, কারণ 42 দুগুণা 84, তাহলে 42 আর এলসিএম যদি 84 এলসিএম যদি 84 হয়, তাহলে এবার আমাকে 84 আর 36 এর ভেতরে দেখতে হবে এলসিএম কত। 84 আর 36 12 দিয়ে কেটে দাও, 3 বারং 36, 7 বারং 84। এবার কোনাকুনি গুণ করে দাও, 3 দিয়ে 84 গুণ করলাম কত আসছে, 3 4 12 2, হাত থাকবে 1, 3 8 24 আর 1 25, 252। তাহলে 36 দিয়ে যদি 252 কি ভাগ করি তাহলে কততে যায়, এ দেখো এখানে রেশিওতে দেওয়া আছে কোনাকুনি গুণে 7-এ যাবে। আবার 84 দিয়ে যদি 252 কে ভাগ করি তাহলে কততে যাবে 3-এ যাবে। আর 42 দিয়ে যদি 252 কে ভাগ করি, দেখো 42 এখানে 6, 42 ইন্টু 6 করলে 252 চলে আসে, 4 6 24 যেহেতু আর 6 দুগুণা 12 যেহেতু, ওর জন্য 6 করলে 252 কি করে আসলো, দেখো 4 6 24, 25-এর কাছাকাছি আছে, আর 6 দুগুণা 12, উপরে এক ঘর কম হাতে থাকছে, ওর জন্য ওখান থেকে 252 আসছে, আমি ভেবে নিলাম। তাহলে 7 6 3 আমার ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বেরিয়ে গেল অখিল, বানি আর সিতু। এবার কি বলেছে, দে বিগেন দ্য ওয়ার্ক টুগেদার। আমি আবার একটু এঁকে দেখাই, অখিল, বানি, সিতু, তারা তিনজনে একসঙ্গে ওয়ার্ক করতে শুরু করে। বাট সিতু লেভ 12 days বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। সিতু 12 দিন আগে কাজ ছেড়ে চলে যায়। সিতু 12 দিন আগে কাজ ছেড়ে চলে যায়, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে বলেছেন হাউ মেনি ডেজ ওয়ার্ক ওয়াজ ডান, কত দিনে কাজটা সম্পন্ন হচ্ছে। তাহলে আমি এটা দুটো প্রসেসে তোমাদের দেখাবো। প্রথম প্রসেসটা দেখো, এই যে এই 12 দিনের আগে যে সিতু কাজ ছেড়ে চলে গেল, এই যে শেষের যে 12 দিন পড়েছিল, এই শেষের 12 দিনে কারা কারা কাজ করেছে, সিতু যদি চলে যায় অখিল আর বানি কাজ করবে,
অখিল আর বাণী কতদিন কাজ করবে? এই শেষের 12 দিন। তাহলে এই শেষের 12 দিনে অখিল আর বাণী মিলে কতটা কাজ করবে? অখিল আর বাণী মিলে কতটা কাজ করবে? তাহলে ইন লাস্ট 12 days অখিল আর বাণী মিলে কতটা কাজ করবে? কতটা কাজ করবে মানে ওয়ার্ক বের করছি। তাহলে ওয়ার্ক ডান বাই অখিল আর বাণী, তাহলে 12 দিন 12 days ইন্টু অখিল আর বাণীর এফিসিয়েন্সি। অখিল আর বাণীর এফিসিয়েন্সি কত? 13। 12 ইন্টু 13 করলে কত আসে? 156। মুখে মুখে কি করে করলাম দেখো, যদি ইমিডিয়েট নাম্বারের গুণ হয়, যদি ইমিডিয়েট নাম্বারের গুণ হয়, ইমিডিয়েট মানে কি একদম এক ঘরের ডিফারেন্সের নাম্বারের গুণ হয়, তাহলে কি করবে? যেটা ছোট তার স্কোয়ার করে দেবে। 12 স্কোয়ার করে দিলে 12 স্কোয়ার কত হয়? 144। এর সঙ্গে আর একটা 12 যোগ করলে তোমার পরের নাম্বারটা চলে আসে। এর সঙ্গে যদি তুমি আর একটা 12 যোগ করো তাহলে তোমার পরের নাম্বারটা চলে আসে। কারণ 12 ইন্টু 12 যদি 144 হয়, তাহলে 144-এর সঙ্গে যদি তুমি আর একটা 12 যোগ করে দাও তাহলে 12 আর 13 গুণফল চলে আসে। ঠিক আছে, শর্ট ট্রিক মাথায় রাখবে। এখানে মুছে দিলাম এটা। এইবার তাহলে আমার এত ইউনিট কাজ হয়ে গেছে। 13টা কি? 13টা হচ্ছে আমার এফিসিয়েন্সি। এত ইউনিট কাজ লাস্টের 12 দিনে হয়েছে। তাহলে বাকি আছে কতটা? বাকি আছে কতটা? তাহলে রিমেনিং কতটা আছে? রিমেনিং ওয়ার্ক কতটা আছে? 252 মাইনাস 156 করলে আমার কত আসছে? 6 ইউনিট। 5 এর একে 6, 9 ইউনিট, 1 এর একে 2, মিলে গেলে 0। 96 ইউনিট কাজ পড়ে আছে আগের। এই আগের 96 ইউনিট কাজ পড়ে আছে। এটা কি? 12 days। তাহলে এই আগে যে 96 ইউনিট কাজ হয়েছে সেটা কারা কারা করেছে? অখিল, বাণী আর সিতু তিনজনে মিলে করেছে আগের। কারণ 12 দিনের আগে তো সিতু ছিল, 12 দিন পর্যন্ত কাজ, 12 দিন শেষের 12 দিনের আগে তো সিতু ছিল। তাহলে আগে যে 96 ইউনিট কাজ বাকি আছে এরা তিনজন মিলে করেছে। তাহলে এরা তিনজন মিলে যদি 96 ইউনিট কাজ করে তাহলে কত দিনে কাজটা শেষ হয়েছে? তাহলে A plus B plus C can complete 96 unit work in কত দিনে করবে? তাহলে আমাকে ওয়ার্ক লিখতে হবে 96 ইউনিট বাই এদের তিনজনের কম্বাইন এফিসিয়েন্সি। এদের তিনজনের কম্বাইন এফিসিয়েন্সি কত? 13 আর 3 16। তাহলে কতদিন থাকছে? এটা কি? 16টা কি? এফিসিয়েন্সি। আর এটা কি? রিমেইনিং ওয়ার্ক। কতদিন লাগছে তিনজনের? 6 দিন লাগছে। তাহলে দেখো অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে এইটুকুনি কাজ করতে এরও 6 দিন লাগবে, বিরও 6 দিন লাগবে, সিরও 6 দিন লাগবে। মানে এরা তিনজনে মিলে 6 দিনে 96 ইউনিট কাজ করছে। আর বাদ বাকি 12 দিনের কাজটা এ আর বি মিলে করছে। তাহলে তোমার যদি এখানে জিজ্ঞেস করেছে কি হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক হ্যাজ ডান, আগে লেগেছে কত? আগে লেগেছে 6 দিন। আর পরে লেগেছে কত? পরে লেগেছে 12 দিন। তাহলে দুটো যোগ করলে কতদিন থাকছে টোটালে? দুটো যোগ করলে টোটালে লাগছে হচ্ছে 18 দিনে কাজটা সম্পন্ন হচ্ছে। 18 দিনে টোটাল কাজটা সম্পন্ন হচ্ছে। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এবার দেখো এটারই আর একটা প্রসেসে তোমাদের এটা করে দেখাচ্ছে। তাহলে এখানে যে এফিসিয়েন্সিটা আমি আগের থেকে এই এফিসিয়েন্সিটা লিখে নিলাম। অখিল, বাণী আর সিতুর এফিসিয়েন্সি লাগছে কত? 7, 6, 3। এবার
অখিল, বাণী আর সিতু প্রত্যেকে এতটা কাজ একসঙ্গে করছে। লাস্টের 12 দিন কাজ সিতু করছে না। সিতু 12 দিন আগে কাজ ছেড়ে চলে যাচ্ছে। 12 দিন আগে কাজ ছেড়ে চলে যাচ্ছে কোনো কারণে, কোনো কারণবশত সিতু লাস্টের 12 দিন কাজ করছে না। তাহলে যদি সিতু লাস্টের এই 12 দিন কাজ করত, তাহলে কত ইউনিট এক্সট্রা কাজ করত? কি বললাম ভালো করে বোঝো। যদি সিতু লাস্টের এই 12 ইউনিট কাজ করত, তাহলে কতটা এক্সট্রা কাজ করত? তাহলে 12 দিন গুণ সিতুর এফিসিয়েন্সি কত? 3 হচ্ছে সিতুর এফিসিয়েন্সি। এটা অনলি সিতুর বের করছি, অনলি ফর সিতু। 12 দিন আর 3 ইউনিট এফিসিয়েন্সি, তাহলে 36 ইউনিট কাজ এক্সট্রা হতো। এক্সট্রা হতো কার থেকে? এক্সট্রা হতো টোটালে যত কাজ হয়েছে তার থেকে। এক্সট্রা হতো কার থেকে? এখানে টোটাল ওয়ার্ক কত আছে? টোটাল ওয়ার্ক 252 আছে। তাহলে টোটালে যত কাজ হয়েছে, টোটাল ওয়ার্ক কত আছে? 252। টোটাল ওয়ার্কের থেকে 36 ইউনিট কাজ বেশি হতো যদি সিতু ওই 12 দিনও কাজ করত। তাহলে টোটালে কত হতো? তো এখন 8, 8, 2 এত ইউনিট কাজ হতো যদি সিতু এই 12 দিনও কাজ করত। তাহলে এইবার যদি আমি এই সিতুকে যদি আমি এই অবধি বাড়িয়ে নিই, এখন আমি কি করেছি? সিতুকে আমি এই অবধি বাড়িয়ে নিয়েছি। এবার বাড়িয়ে নিলে দেখো 3 জনের সমান দিন সময় লাগছে, 3 জনের সেম ডেজ অফ টাইম লাগছে, 3 জনে একসাথে মিলে কাজটা সম্পন্ন করছে। তাহলে একসাথে মিলে যদি 3 জনে কাজটা সম্পন্ন করে থাকে, তাহলে নাম্বার অফ ডেজ কত লাগছে? নাম্বার অফ ডেজ টু কমপ্লিট the whole work. Number of days to complete the whole work কত লাগছে? টোটাল ওয়ার্ক এখন টোটাল ওয়ার্ক কত দাঁড়িয়েছে? 288 ইউনিট বাই টোটাল এফিসিয়েন্সি। টোটাল এফিসিয়েন্সি কত? 6 আর 7 13, 13 আর 3 16। এটা কি? টোটাল এফিসিয়েন্সি অফ অখিল, বাণী, সিতু। কেন আমি 3 জনের টোটাল এফিসিয়েন্সি নিলাম? কারণ আমি সিতুকে এই অখিল আর বাণীর সঙ্গে সেম ডেজ অফ টাইমে মিলিয়ে দিলাম। তারা 3 জনে একসঙ্গে কাজটা শেষ করছে এখন, কারণ আমি এক্সট্রা আরো কাজ বাড়িয়ে দিয়েছি। তাহলে এবার এটার সঙ্গে এটা যদি আমি ভাগ করি, তাহলে দেখো কত আসছে? 16 কে 16, 128 থাকছে, 128, 8 16 128। তাহলে 18 দিনে টোটাল কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। ডাইরেক্ট আমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। এবার যদি কোয়েশ্চেনে জিজ্ঞেস করতো সিতুর কত বয়স লাগছে, যদি আমি এই প্রসেসে করলাম, এই প্রসেসে করার পরে সিতুর কত দিন লাগছে যদি জিজ্ঞেস করতো, তাহলে আমার এতদিন তো 12 দিন হয়ে গেছে, আর টোটাল হচ্ছে 18 দিন। এতদিন তো 12 দিন হয়ে গেছে আর টোটাল হচ্ছে 18 দিন। তাহলে সিতুর কত দিন লাগতো? 18 মাইনাস 12, 6 দিন সময় কার লাগতো? 6 দিন সময় সিতুর লাগতো। বলো বোঝা গেছে এই নিয়মটা? তাহলে এইটা তুমি আরেকবার রেকর্ডিংটা ব্যাক করে দেখে নেবে, আরামসে বুঝে যাবে, বেশি কিছু কঠিন না। তাহলে একটা জিনিস দেখো, কি, যদি আমার এরকম কিছু দেয়া থাকে, সামওয়ান লিভস দ্য ওয়ার্ক, কেউ কাজ ছেড়ে চলে যাচ্ছে কাজ শেষ হওয়ার এতদিন আগে। এখানে কি বলছে? কেউ কাজ ছেড়ে চলে যাচ্ছে কাজ শেষ হওয়ার এতদিন আগে।
তাহলে সেই ক্ষেত্রে তুমি এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো। তাকে তুমি যতদিন সে কাজ ছেড়ে চলে গেছে, কথার উপর ফোকাস করবে, যতদিন সে কাজ ছেড়ে চলে গেছে ততদিন তাকে কাজ করিয়ে দাও, ততদিন তাকে কাজ করিয়ে দাও। সে যত ইউনিট কাজ করবে ততদিনে সেটা হবে কি এক্সট্রা ওয়ার্ক, সেটা হবে কি এক্সট্রা। যেমন যেমন এইখানে হয়েছে, এটা কি এক্সট্রা ওয়ার্ক, এক্সট্রা ওয়ার্ক, ততদিন কাজ করে দাও। এবারে যে টোটাল ওয়ার্ক হচ্ছে, টোটাল ওয়ার্কটা কি করছে, যে কয়জন আছে সবাই সমান নাম্বার অফ টাইম নিয়ে করছে, সবাই একসঙ্গে শেষ করছে, কেউ ডিসমেরিটি থাকছে না, সবাই একসঙ্গে কাজটা শেষ করছে। তাহলে এবার তুমি আরামসে টোটাল এফিসিয়েন্সি দিয়ে টোটাল ওয়ার্ককে ভাগ করলে টোটাল নাম্বার অফ ডেজ বেরিয়ে যাবে। আর যদি যদি পরীক্ষায় এরকম দেয়, যদি পরীক্ষায় এরকম দেয় এই কোয়েশ্চেনটার মতো আগে করেছিলে, দে ওয়ার্ক টুগেদার ফর 3 days, দেন অঙ্কুশ লিখ 3 দিন কাজ করার পরে অঙ্কুশ ছেড়ে চলে গেছে, 3 দিন কাজ করার পরে অঙ্কুশ ছেড়ে চলে গেছে। এখানে দিয়ে দিয়েছে অঙ্কুশ কতদিন কাজ করেছে। আগেরটাতে তুমি জানতে না সিতু কতদিন কাজ করেছে, কারণ আগেরটাতে বলেছিল 12 দিন কাজ শেষ হওয়ার আগে, কাজ শেষ হওয়ার 12 দিন আগে সিতু ছেড়ে চলে গেছে। তাহলে তুমি এটা বুঝতে পারলে না সিতু কতদিন কাজ করেছে। কিন্তু এইখানে তোমাকে বলে দিয়েছে 3 দিন কাজ করার পরে অঙ্কুশ ছেড়ে চলে গেছে। যেহেতু এখানে বলে দিয়েছে ওর জন্য আমি ওপর থেকেই করলাম, ওপর থেকে 3 দিনে, যখন অঙ্কুশ 3 দিনে অঙ্কুশ আর সুমিত দুজনে মিলে কাজটা করছে, 3 দিনের ভেতরে অঙ্কুশ তো কাজ করছে, তাহলে 3 দিনে অঙ্কুশ আর সুমিত দুজনে মিলে যে যখন কাজটা করছে তখন 3 দিনে টোটাল কাজ কত হচ্ছে 69 ইউনিট। এইবার যখন 69 ইউনিট কমপ্লিট হয়ে গেল, তারপরে যে কাজটা বাকি থাকলো সেই কাজটা সুমিতকে একা করতে হবে। এবার একা কাজটা যেহেতু সুমিত, ওই রিমেনিং কাজটাকে যেহেতু সুমিতকে একা করতে হবে, তাই রিমেনিং কাজ বাই সুমিতের এফিসিয়েন্সি করে দিলাম, তাহলে সুমিতের নাম্বার অফ ডেজ বেরিয়ে গেল। তাহলে আমার এইটা বলার মূল বক্তব্য হচ্ছে যে যদি আফটার ডেজ, নাম্বার অফ ডেজ আফটার সামওয়ান লিভস, কেউ 4 দিন বা 5 দিন কাজ করার পরে সেখান থেকে ছেড়ে বেরিয়ে গেল, তাহলে কি করবে, তাহলে যেটা করবে আগে ওপর থেকে ক্যালকুলেট করতে শুরু করবে। ওপর থেকে ক্যালকুলেট করার মানে ওই কয়দিনে সবাই মিলে কতটা কাজ করেছে, ওই কয়দিনে সবাই মিলে কতটা কাজ করেছে যতদিন সে বেরিয়ে যায়নি। কারণ ওখানে তোমার ডেজটা উল্লেখ করা আছে যে সে ওই ব্যক্তিটি 4 বা 5 দিন কাজ করেছে তারপরে বেরিয়ে গেছে। তাহলে ওই কয়দিনে ওই ব্যক্তি এবং ওর বন্ধু বান্ধব মিলে কতটা কাজ করেছে আর কতটা বাকি আছে আগে এইটা বার করে নেবে এই প্রসেসে। আর যদি এরকম দেয়া থাকে যে লাস্টের যে কারেন্ট অঙ্কটা করলে যে কাজ শেষ হওয়ার 12 দিন আগে সে ছেড়ে চলে গেল, তাহলে এটা তুমি জানতে পারছো না যে কতদিন আগে সে ছেড়ে চলে গেল, তখন তুমি কি করলে, তখন তুমি এই গদাধর মেথডে করতে পারলে, গতাগতিত মেথডে পরপর করতে পারলে যে দুজনের আগে বের করে নাও ছেড়ে চলে গেছে কতদিনে, এ আর বি 12 দিনে যে কতটা কাজ করছে, কতটা বাকি আছে, ওই বাকি কাজটা 3 জনে মিলে একসঙ্গে করবে, সেই ঘুরে ফিরে এক কথা। অথবা ডাইরেক্ট এইটাতে আসতে পারবে যে যেহেতু আমি জানি না যে সি কতদিন ছেড়ে চলে গেছে, সি যতদিন কাজ করেনি ততদিন কাজ করিয়ে নাও সিকে, তারপরে তাহলে কি হচ্ছে এবিসি সমান হয়ে যাচ্ছে, এবিসি সমান দিনে কাজটা শেষ করছে। তাহলে আমার যেহেতু আমি ততদিন সিকে কাজ করিয়ে নিচ্ছি, তাহলে আমার টোটাল ওয়ার্কও এক্সট্রা পড়ছে, এই এক্সট্রা কাজটা আমি যোগ করে দিলাম, এক্সট্রা কাজ যোগ করে বাই টোটাল নাম্বার অফ এফিসিয়েন্সি করলাম, তাহলে টোটাল নাম্বার অফ ডেজ আমার আরামসে বেরিয়ে গেল।